ছুটি রিসোর্ট থেকে আপনাদেরকে আরকে ফ্যামিলি ব্লগস থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই পর্বে থাকছে ছুটি রিসোর্ট সম্পর্কে এক্সক্লুসিভ সব ভিডিও, বিশেষ করে তাদের অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া, ওভারঅল পরিবেশ, এখানে কী কী ফ্যাসিলিটিস আছে, প্লেগ্রাউন্ড থেকে শুরু করে আর কী কী ফ্যাসিলিটিস এখানে পাবেন, সব কিছু নিয়ে আমাদের এই পর্বে একটা ওভারঅল ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের এই পর্বটা আপনাদের ভালো লাগবে এবং এই পর্বটা দেখে ছুটি রিসোর্ট সম্পর্কে আপনারা ইন ডিটেলস একটা ধারণা পেয়ে যাবেন। হচ্ছে ছুটির এন্ট্রি পয়েন্ট। ছুটির রিসোর্টে ঢুকেই হাতের বাম দিকে হচ্ছে রিসেপশন। এদিকে হচ্ছে আমার রুম, এগুলো হচ্ছে ফ্যামিলি কটেজ 123-24। ঢুকেই একটা ড্রয়িং রুমের মতো ব্যবস্থা, মানে চাইলে এখানে খাওয়া দাওয়া করা যাবে, গল্প গুজব করা যাবে। আর এই পাশে হচ্ছে একটা সোফা। ফ্যামিলি কটেজগুলো হচ্ছে এই দুই পাশে দুইটা রুম থাকে, এই পাশে একটা রুম, ওই পাশে একটা রুম। রুমে যাই, রুমটা দেখাই একটু আপনাদেরকে। এটাকে সিঙ্গেল রুম বলে আর কি। সিঙ্গেল রুম মিনস হচ্ছে ফ্যামিলি রুম। সো এই পাশে বেড, ডাবল বেড, আর এদিকে হচ্ছে এসি, ফ্যান, টেলিভিশন, আর সাথে পানি দিয়েছে। আর টি কফি যেটা, সেটা বাইরে, এই যেটা ড্রয়িং রুমের পাশে সেটাতে টি কফি। এদিকে অনেকগুলা ড্রয়ারের মতো ব্যবস্থা আছে। জায়নামাজ, আর বিশাল বড় একটা কাপবোর্ড, বেশ বড় কাপবোর্ডটা। ওয়াশরুমটা যদি দেখায় আপনাদেরকে, ওয়াশরুম মোটামুটি বেশ বড়ই বলা চলে। টাওয়াল যা যা থাকে হচ্ছে, হাইকমোড, এদিকে পানি, আর ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, সোপ, ছোট সোপ। এখানে একটা বিন দেওয়া আছে। ওয়াও, পর্দা খুললে হচ্ছে লেক, সুন্দর। এই হচ্ছে লেক। এই পাশে একটা ব্যালকনির মতো আছে, যা ব্যালকনিটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা রুমের পাশাপাশি একটা করে ব্যালকনি দেওয়া আছে। ওইদিকে যেমন একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে বসার ব্যবস্থা, পাশাপাশি হচ্ছে ব্যালকনি। এখান থেকে দাঁড়িয়ে লেকের পারে লেকের শোভা দেখতে পাবেন, লেকের সৌন্দর্য দেখতে পারবেন। রুমের সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা, সেটা হচ্ছে রুমের সাইজটা বেশ বড়। ইজিলি একটা ফ্যামিলি, দুইজন অ্যাডাল্ট, একটা বেবি অথবা দুইজন বেবি নিয়ে আসলেও কিন্তু খুব চমৎকারভাবে এই রুমে ফিট ইন করা যাবে, যেহেতু অনেক ওপেন স্পেস আছে। সো কোনো প্রবলেম হবে না আর কি। আমরা অন্যান্য জায়গাতে বা রিসোর্টগুলোতে দেখি রুমগুলো খুবই কনজেস্টেড হয়, বাট কনসিডারিং কস্ট এবং এভরিথিং, এই রুমের স্পেসটা আমার খুব পছন্দ হয়েছে আর কি। খুব হাই কোয়ালিটি বলবো না রুমের মানটা, বা ওয়াশরুমের ফেসিলিটিস খুব হাই কোয়ালিটি তা না, বাট ওভারঅল একটা ডিসেন্ট এনভায়রনমেন্ট এখানে আছে রুমগুলোতে, ভালো লাগবে।
আর কস্টিংটা মোরলেস আমার মনে হচ্ছে পার নাইট 5000 টাকা, বাট আমি এক্স্যাক্ট ফিগারটা আমি স্ক্রিনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ফ্যামিলি কটেজের রুমগুলোর ভাড়া কত। আমরা এসেছি আসলে একটা কর্পোরেট একটা গ্রুপ থেকে, সো কর্পোরেট গ্রুপ দিয়ে তো এসেছি, আমাদের একটু রুমটা অন্যদের তুলনায় হয়তো বা ডিসকাউন্টটা বেশি পেয়েছি, বাট আমরা যেই প্রাইসে এসেছি সেই প্রাইসটাই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ওদের এখানে বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে, উডেন কটেজ, প্রিমিয়াম ডুপ্লেক্স ভিলা, তারপর হচ্ছে আমরা যেমন আছি ফ্যামিলি কটেজ, এক্সিকিউটিভ কটেজ, তারপরে আরও ঐতিহ্য কটেজ। সো এদের আসলে বিভিন্ন কোয়ালিটিতে বিভিন্ন ধরনের প্রাইস হয়। তো আমরা রুমে এসে চেক ইন করলাম, এখন একটু এই ছুটি রিসোর্টের আশেপাশটা একটু দেখতে বেরোচ্ছি। এখন মনে আমাদের স্ন্যাক্স দিবে, তাই না? মানে আমাদের এটা প্রি রিকুইজিট ছিল, সবাইকে কিন্তু স্ন্যাক্স দিবে না, যারা বলে রাখবেন তাদের জন্য ব্যবস্থা করবে। সো আমরা যেহেতু অনেকজন একসাথে আসছি, আমরা বিকালে একটু স্ন্যাক্স খাবো, তারপরে হচ্ছে বিকালে খেলাধুলা করবো। বিকালে স্ন্যাক্স হচ্ছে আমাদের পেয়ারা ভর্তা আর হচ্ছে স্যান্ডউইচ, অনেক মজা। এদিকে হচ্ছে একটা কাঠবিড়ালি নীর, ওইখানে গিয়ে একটা বসার ব্যবস্থা আছে, দ্যাটস নাইস। আমাদের যেমনই হোক, বাচ্চারা বা বেবিরা আসলে মনে হবে যে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করবে আর কি, এখানে বসে বসে কিছুটা ওয়াচ টাওয়ারের মতো আর কি। এই যে এই মাঠের মধ্যে একটা হ্যামক দেওয়া আছে, হ্যামকে বসে রিল্যাক্স, শুধু প্রত্যেকটা পড়তে মানে প্রত্যেকটা পয়েন্টে তাদের এই রিল্যাক্স পয়েন্ট করে দেওয়া আছে। কিছু হ্যামক, কোথাও হচ্ছে দোলনা, কোথাও হচ্ছে চেয়ার দেওয়া আছে, বসে বসে মানে রিল্যাক্স করা যাবে, শুয়ে শুয়ে হ্যামকে শুয়ে শুয়ে রিল্যাক্স করা যাবে। একটা বিশাল মাঠ, এই মাঠের মধ্যে ফুটবল খেলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, অলমোস্ট খেলা শুরু হয়ে গেছে। গোল! কিন্তু আমরা এক গোলে এগিয়ে গিয়েছি। চমৎকার ভাবে কিন্তু আউট বলে সুমন কিন্তু এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে, এবং আবারও সুমন, ওই যে আদি ভাই আমাদের অপোজিট টিম অলমোস্ট 3 গোল খেয়ে কিন্তু হাতিয়ে পড়েছেন। এখন হচ্ছে আমরা তো প্র্যাকটিস করতে গিয়ে এটা তো হবে না, গোল খাওয়া ব্রেকার গেম মুহূর্তে ওরা একটু এনার্জাইজ হবে, তারপর হচ্ছে আমরা আবার পরবর্তী সেকেন্ড হাফ শুরু করব। আমাদের দাদা বিশাল ভূমিকা পালন করতেছে, বেসিক্যালি ভিডিও করা খেলা এটা আসলে আমরা এই প্রথম দেখলাম ওয়ার্ল্ডে। ওকে, আমরা এখানে ইনডোর গেম ট্রাই করছি। এদিকে ক্যারাম বোর্ড আছে, আর এদিকে হচ্ছে ছোটদের জন্য ক্যারাম বোর্ড, আর এই পাশে হচ্ছে টেবিল টেনিস বা টিটি। এই হলটা বা এই রুমটাকে বলে সুকুন্দি রুম। ও মাই গুডনেস, এবার কি বোর্ড গেম দিয়ে দেবো? বোর্ড গেম দিয়ে এবার সিরিয়াস, বি সিরিয়াস, খেলা একদম জমে উঠেছে। আমাদের যে অপোনেন্ট টিম মংদা এবং হচ্ছে মিজান ভাই এখন পর্যন্ত নীল, 3 বুটে আমরা নিয়েছি 18। থামাচ্ছি আমরা, এবং আমরা এই মুহূর্তে চিন্তা করছি, কবির ভাই চিন্তা করতেছে বুট গেম দিয়ে দেওয়ার জন্য, দেখা যাক। থামাচ্ছি ভাই, এবার শাবাশ 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 শাবাশ, লক্ষণ ভালো। এটা মানবো দাদা। মানে এই পাশে হচ্ছে ব্যাডমিন্টন খেলার কোর্ট, আপনারা চাইলে এখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন। তবে এখানে আসলে ওদেরকে এই এমিনিটিসগুলো আপনাদের নিয়ে আসতে হবে কিনা আমি শিওর না, আর না থাকলেও সমস্যা নেই, আপনারা যদি যখন আসবেন তখন সাথে করে নিয়ে আসলে খুব সুন্দর ব্যাডমিন্টন খেলতে পারবেন এখানে। হারিয়ে গেছে আর কি, বাহ শাবাশ, সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছি আর কি আমরা। ও মাই গুডনেস, সুমন কিন্তু হাঁকিয়েছে একেবারে সপাটে, হাঁটু গেড়ে। রাতের বেলায় রিসোর্টের পরিবেশটা একদম শান্ত, নির্জন, ঝিঝি পোকার ডাক, এবং এই দুই পাশে রাস্তার দুই পাশে এবং পুরাটা রিসোর্টে আলো আধারের ছায়া এত চমৎকার।
এই ছুটি রিসোর্টের মেইন রেস্টুরেন্ট যেখানে অবস্থিত ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট ক্যাফেটেরিয়ার মতো, এটাকে এরা নাম দিয়েছে গিফট শপ। এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে চিপস, চানাচুর, পানি, তারপর হচ্ছে আইসক্রিম, দই, এগুলো পাওয়া যায়। আমাদের ডিনার স্টার্ট হয়ে গেছে। আমাদের যারা সদস্য মেম্বার যারা ছিল সবাই আস্তে আস্তে ডিনারে রেডি, যার মতো করে নিয়ে নিচ্ছে, সেলফ সার্ভিস। আমাদের রাতের ডিনার হচ্ছে লেবু, এদিকে সালাদ, কয়েক ধরনের সালাদ, এদিকে আলু ভর্তা, বেগুন ভর্তা, রাইস, ভেজিটেবলস, চিংড়ি দিয়ে একটা শাক, ছোট মাছ, নদীর মাছ মনে হচ্ছে, চিকেন ভুনা, ঠিক ডাল, সুইটসও আছে। হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের পুরো এরিয়াটা। এই বাম দিকে এসি রুম আছে, বাম দিকে হচ্ছে এসি রুম, আর এটা হচ্ছে ওপেন স্পেসে তারা এই খাবারের ব্যবস্থা, অনেকগুলা টেবিল দেওয়া আছে। আর আমার ভালো লাগে হচ্ছে এই এরিয়াটা, একেবারে ওপেন স্পেস, সুন্দর পরিবেশ, খাওয়ার জন্য বেশ চমৎকার একটা জায়গা। আমাদের সাথে হচ্ছে বসেছেন এই টেবিলে কবির ভাই, আমাদের বড় ভাই কবির ভাই, কবির ভাই, এদিকে আতিক ভাই, আর হচ্ছে মংদা। খাবার আগে খাই, তারপর হচ্ছে খাবারের কোয়ালিটি সম্পর্কে বলতে পারবো। তো ওনাদের এখানে খাবারের ব্যাপারটা হচ্ছে, আমরা তো ওনাদের কিছু মেনু থাকে বিভিন্ন প্রাইসের, আমরা আজকে যে মেনুটা অর্ডার করেছি তার মধ্যে এগুলো ইনক্লুড ছিল। আর যারা ইন্ডিভিজুয়াল এখানে আসবেন তাদের জন্য অনেক ক্ষেত্রে বাফেট মেনু থাকে, অথবা আপনারা আপনাদের মতো চয়েস করে যেই মানে আইটেমগুলো থাকে ইন্ডিভিজুয়ালি অর্ডার করতে পারবেন। মানে মোটামুটি ডিনার আমাদের শেষ পাতে হচ্ছে দই আর মিষ্টি। সব মিলে হচ্ছে আমাদের ডিনার ভালো হয়েছে, সবগুলো আইটেমই ছিল বেশ মানে একটা সফট একটা ভাব আর কি, কোনো স্ট্রং মশলা যে ব্যাপারগুলো খুব একটা ছিল না, ঘরোয়া পরিবেশের মতো খাবার। আর আমরা সবাই একেবারে ভরপেট খেয়েছি ছোটো মাছটা দিয়ে, মানে 2-3বার করে আমরা নিয়েছি। এই ছোটো মাছটা খুব ভালো হয়েছে, আর বাকি আইটেমগুলো হয়েছে ভালো, খারাপ না। আমাদের টিমের কিছু লোকজন বসেছে ভিতরে এসি রুমে। ছুটি রিসোর্টের এই খাবারটা অসম্ভব ভালো ছিল এবং আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি, কোনো অপচয়। কোন আইটেমটা ভালো লেগেছে আপনাদের? প্রত্যেকটা আইটেম আসলে মানে আলাদা করতে পারতেছি না, সবগুলো ভালো ছিল, বিশেষ করে ছোট মাছটা অসম্ভব ভালো ছিল। এই ভাই ঠিক বলেছে, আমিও বলেছি আপনাদেরকে যে ছোট মাছটা হচ্ছে সবচেয়ে বেস্ট, একদম ভরপেট খেয়েছি। মিজান ভাই আপনার কেমন লেগেছে? ভালো লাগছে, আমি খেয়ে খুব আত্মতৃপ্তির সাথে খাচ্ছি, পাশাপাশি অনেক দিন পরে গ্রামের সেই খাবার একটা স্বাদ নেওয়া হলো। বিশেষ করে চেটেপুটে খেয়েছেন একদম, এই যে বিশেষ করে মুরগিটা মনে হচ্ছে যে গ্রামের যে ঝাল ঝাল করে রান্না করে সেই। আচ্ছা, এই হচ্ছে ওনাদের এসি রেস্টুরেন্ট, এখানে ফুল এসি, আর আমরা খেয়েছি বাইরে ওপেন স্পেসে খেয়েছি আর কি। গুড মর্নিং ফ্রম ছুটি রিসোর্ট। ছুটি রিসোর্টে আজকে আমাদের প্রথম সকাল। গতকালকে দুপুর 3টার দিকে আমরা এখানে এসেছিলাম। মোটামুটি ছুটি রিসোর্টকে আমরা মানে এক্সপ্লোর করেছি, আর এখন যাচ্ছি সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। তারপরে হচ্ছে আমরা আসলে এখানে এসেছি মূলত একটা অফিসিয়াল প্রোগ্রামে। আজকে এবং আগামীকাল 2 দিনই আমরা সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত ওই ওয়ার্কশপ বা ট্রেনিংয়ে থাকবো আর কি। এর ফাঁকে যেগুলা এখন পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই বা আরও সৌন্দর্য কী আছে সেগুলো এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো। সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের জন্য ব্রেড, জেলি, তারপরে সালাদ, জলপাইয়ের আচার, খিচুড়ি, পরোটা, ডিম ভাজি, মানে ডিম দিয়ে হচ্ছে আপনার ব্রেড টোস্ট করেছে, আর এই পাশে হচ্ছে সবজি গিলাগুলি দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে সুজি, আর এদিকে হচ্ছে পাতলা সুজি, কলা, এদিকে হচ্ছে জুস, টি, কফি। এখন হচ্ছে সুইমিং পুলে চলে আসছি আমরা। এই সুইমিং পুলে এখন সুইমিং করে গরমের যেই তীব্রতাটা একটু কমাবো। অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই হচ্ছে সুইমিং পুল, ছুটি রিসোর্টের সবচেয়ে যেই সুন্দর জায়গা বা স্পেশাল জায়গা যেটা, এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং কম্পিটিশনে কিন্তু জয়ী হয়েছেন, নাম কি আপনার? নাম কি? মোতালেব হোসেন স্যার কিন্তু আমাদের এই সুইমিং কম্পিটিশনে জয়ী হয়েছেন। সুইমিং পুলের স্পেসটা অনেক বিশাল, বেশ বড়। অনেকদিন পর না।
বড়দের পাশাপাশি ছোটদেরও স্নান করার ব্যবস্থা আছে। এই যে এদিকে হচ্ছে এই পাশটাতে হচ্ছে ছোটরা, মানে যাদের হাইট কম তারা হচ্ছে এই পাশটাতে, আর বাকি এগুলোতে হচ্ছে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হাইটের লোকজন এখানে স্নান করতে পারে। খোলা থাকে হচ্ছে সকাল 8:30 থেকে রাত 9টা পর্যন্ত। আর এদের সুইমিং পুলে কিন্তু অনেকগুলো বয়া আছে, এই বয়াগুলো ইউজ করে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন। আর এই পাশে হচ্ছে একটা বার্ড হাউস করে দিয়েছে, ভিতরে হচ্ছে বাবুই পাখির বাসার মতো অনেকগুলো বাসা, ছোট ছোট পাতিল, পাখির কিচিরমিচির একেবারে জায়গাটা ভরে উঠেছে। খাঁচায় বন্দি পাখি ছাড়াও কিন্তু এই কম্পাউন্ডে বেশ কিছু পাখির আনাগোনা আমরা দেখতে পেয়েছি। আর হচ্ছে ঝিঝি পোকার ডাক তো আছেই, মানে একেবারে গ্রামীণ পরিবেশের ছোঁয়া আপনি পেয়ে যাবেন আর কি এখানে আসলে। এই রিসোর্ট হচ্ছে বাংলাদেশের অন্যান্য রিসোর্টের মধ্যেই গ্রিনারি প্রচুর, একদম মনে হচ্ছে গ্রামীণ পরিবেশে চলে আসবেন। প্রচুর গাছপালা, প্রচুর সবুজ এবং হচ্ছে ফ্রেশ একটা পরিবেশ পাবেন, ভালো লাগবে আর কি আপনাদের। সবুজের মধ্যে কে না থাকতে চায়? আমরা যারা টাউনে থাকি, বিশেষ করে ঢাকার মধ্যে তো সবুজ নাই বললেই চলে। সো সপ্তাহে একটা দিন অথবা ভ্যাকেশনে এই সবুজ পরিবেশে, নির্মল পরিবেশে, মুক্ত পরিবেশে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসলে ভালো লাগবে আপনাদের। মানে রিসেপশনের ঠিক আগেই কিন্তু এই যে কায়াকিং এবং বোটিং। তো পরন্ত বিকালে একটু বোটিং করছি, ছোটে এই বোটিংয়ের সুবিধাটা আছে। আপনারা যারা ছোটে আসবেন চাইলে কিন্তু এই বোটিংয়ের ফ্যাসিলিটিসটা নিতে পারেন। এখানে লেকটা বেশ ভালোই বড়। সো বোটিংটা করলাম, বোটিংটা হচ্ছে এখানে ফ্রি, আর কায়াকিং হচ্ছে হাফ অ্যান আওয়ার 200 টাকা। আর এদিকে হচ্ছে বিশাল এরিয়া নিয়ে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এদিকে হচ্ছে এটা, আর হচ্ছে এই পুরোটাই কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এবারে এইখানে মানে এদিকে যদিও কিছু নাই, বাট বাচ্চারা দৌড়াদৌড়ি করার জন্য বেশ চমৎকার একটা জায়গা। রিসেপশনে ঢুকে হাতের বাঁ দিকে হচ্ছে প্লেগ্রাউন্ডটা, আর ডান দিকে যদি আমরা চলে যাই, ডান দিকে হচ্ছে প্রেয়ার রুম। তো চলুন দেখি প্রেয়ার রুমটা কেমন, দেখে আসি। এই হচ্ছে এদিকে ওনাদের প্রেয়ার রুম, নামাজ পড়ার জায়গা আর কি। বেশ অনেকে একসাথে নামাজ পড়ার মতো ব্যবস্থা এখানে কিন্তু আছে। কম্পাউন্ডের ভিতরে নামাজ পড়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। এই যে বারবিকিউ নাইট, আজকে বারবিকিউ রেডি করছি আমরা এখানে। চিকেন বারবিকিউ না, চিকেন বারবিকিউ হচ্ছে এদিকে, আর ওইদিকে আমরা হচ্ছে রাত্রে এই কালচারাল নাইটের আয়োজন করেছি, ওইদিকে গান চলছে।
কোরাল, বিশাল বড় এক কোরাল আমাদেরকে ফ্রাই করে দিয়েছে। আর এইদিকে হচ্ছে চিকেন ফ্রাই, ভেজিটেবলস, মিক্সড ভেজিটেবলস, থিক ডাল, 2 ধরনের স্যুপ, সালাদ, রায়তা, সালাদ, ব্রেড, ভেজিটেবল রাইস, পাস্তা। আমাদের আতিক ভাই চলে আসছে সার্ভিংয়ে। কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, সেদিকে কোল্ড ড্রিঙ্কস। এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কালচারাল নাইট চলছে, মানে চমৎকার আয়োজন, সুন্দর একটা আয়োজন হয়েছে এখানে। এই আয়োজন কিন্তু আসলে সবার জন্য কমন না, এই আয়োজনটা আমরা স্পেশালি আমাদের রিকোয়েস্টে করেছে, ওইটার জন্য এডিশনালি পেমেন্ট করতে হয়েছে। মানে যারা আসবেন তাদের জন্য কিন্তু এই ধরনের কালচারাল নাইট থাকে না সচরাচর, তবে কোনো গ্রুপ যদি করে আপনারা সেটা এনজয় করতে পারবেন। আর আপনারা যদি নিজেরা করতে চান সেটা হচ্ছে বেশি টাকা লাগে না, 5 থেকে 6,000 টাকা দিলেই তারা এই ধরনের একটা কালচারাল নাইট আয়োজন করে থাকে। খুব চমৎকার গান বাজছে। আর এদিকে হচ্ছে আমার সাথে যারা কলিগ আছেন তারা হচ্ছে তাদের বারবিকিউ নাইট ডিনার, বারবিকিউ ডিনার হচ্ছে এনজয় করছে। স্থির হয়ে বসুন সকলে, গোল হয়ে বসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হানা দেয় বিবেকের এই বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। তো আমাদের হচ্ছে বারবিকিউ নাইট এবং কালচারাল নাইট শেষ হলো রাত 10:30 বাজে। খুব চমৎকার একটা সময় কাটিয়েছি সবাই মিলে। খাবার দাবার ওভারঅল ভালোই ছিল, বিশেষ করে কোরালের যে বারবিকিউটা এবং চিকেনগুলো খুব চমৎকার খেয়েছি। ছুটের খাবার নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, মানে যখনই যে বেলারই খাবার খেয়েছি প্রত্যেকটা খাবারই আসলে আমাদের ভালো লেগেছে। আর এই নাইটটা, বারবিকিউ নাইটটা এবং কালচারাল নাইটটা একটা স্পেশাল ছিল সবার জন্য, খুব এনজয় করেছি সবাই। গুড নাইট আজকের মতো। ছুটির রিসোর্ট থেকে আজকে আমরা বিদায় নেব। আমরা মূলত 2 রাত এবং 2.5 দিন, অর্থাৎ 2 দিনের বেশি সময় এই ছুটির রিসোর্টে কাটিয়েছি। তবে ম্যাক্সিমাম ডে টাইমটা আমার যে অফিসিয়াল প্রোগ্রাম ছিল সেই অফিসিয়াল প্রোগ্রামেই আমি স্পেন্ড করেছি। সো বলা চলে দিনের বেলায় সকাল 9টা থেকে 4টা-5টা পর্যন্ত আসলে খুব বেশি দেখার সুযোগ পাই নাই। তারপরেও যখনই সুযোগ পেয়েছি তখনই ছুটির রিসোর্টের বিভিন্ন সাইটগুলো কভার করার চেষ্টা করেছি। সো ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে ছুটির রিসোর্টে আপনারা আসবেন কি আসবেন না এগুলা চিন্তা করলে আপনারা বিবেচনা করতে পারবেন যে আসলে এখানে আসা কতটা অর্থ হবে কি না। তো আমার মতামত হচ্ছে ছুটির রিসোর্ট হচ্ছে একটা খুব বেশি প্রিমিয়াম টাইপ রিসোর্ট না, মিডিয়াম থেকে শুরু করে একটু আপার মিডিয়াম পর্যন্ত যারা বাজেট স্পেন্ড করতে চাচ্ছেন তাদের জন্য ছুটির রিসোর্ট হচ্ছে একটা পারফেক্ট প্লেস। এখানে এসে আপনারা সারা রিসোর্ট বা ওই ধরনের রিসোর্টের যে সার্ভিসগুলা, ওই ধরনের সার্ভিস এক্সপেক্ট করলে আপনারা হতাশ হবেন আর কি একটু। তবে ওভারঅল যদি বলি খাবার দাবার থেকে শুরু করে, আচ্ছা আমি একটু করে বলি, খাবার দাবার কিন্তু টপ নচ, ওদের কোয়ালিটি খুবই ভালো। আমরা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, ডিনার, বারবিকিউ, এভরিথিং উই হ্যাভ ট্রাইড। আমার কাছে মনে হয়েছে ওদের খাবার একদম পারফেক্ট, ওদের খাবারের কোয়ালিটি খুব ভালো, টেস্ট খুবই ভালো। মানে নেগেটিভ সাইডটা যদি বলি, খাবারের মধ্যে খুব বেশি ভ্যারাইটি নেই। মানে বাফেট খাবারে তো আমরা দেখি অনেক আইটেম থাকে, সকালের নাস্তা এবং দুপুরের বাফেট এবং রাতের বাফেটে যে অন্য রিসোর্টে যেমন মানে প্রায় 100 আইটেম থাকে, এখানে কিন্তু এমন না, লিমিটেড 15-20টার মতো আইটেম, সালাড টালাদ সব কিছু মিলেই আর কি। মেন আইটেম থাকবে 8 থেকে 10টা। সো এর মধ্যেই আপনাদেরকে খাবার দাবার শেষ করতে হবে আর কি। তবে আমার কাছে খাবারটা খুব ভালো মনে হয়েছে। ওদের এনভায়রনমেন্টটাও খুব ভালো, গ্রিনারি, লেক থেকে শুরু করে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, তারপর হচ্ছে বড়দের প্লেগ্রাউন্ড, ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ, ব্যাডমিন্টন কোর্ট, তাছাড়া হচ্ছে ইনডোর গেমসের ব্যবস্থা আছে এবং বোটিং ও কায়াকিংয়ের ব্যবস্থাও কিন্তু আছে। বিনোদনের জন্য আসলে 1-2 দিন কাটিয়ে দেওয়ার মতো অনেক কিছু এখানে পাবেন।
এবং রিল্যাক্সে সময়টা স্পেন্ড করতে পারবেন। ওদের স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, যে কোনো ধরনের ইস্যু, যে কোনো সমস্যা ওরা কিন্তু প্রম্পট আপনাদের রেসপন্স করবে। আরেকটা হচ্ছে সুইমিং পুলটাও খুব ভালো, অনেক বড় সুইমিং পুল, এক সাইডে বাচ্চারা সুইমিং করতে পারবে, অন্য সাইডে বড়রা সুইমিং করতে পারে। আর রুমের কোয়ালিটি, আমরা যে রুমটাতে ছিলাম সব তো দেখিয়েছি, মোটামুটি পারফেক্ট বলা চলে, মানে একেবারে হাইলি ডেকোরেটেড কোনো কিছু না। রুম চার্জ করেছে আমাদের কাছে 4000 টাকা ফ্যামিলি কটেজ, তো 4000 টাকার মধ্যে যতটুকু সার্ভিস দেওয়া সম্ভব তারা দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে ওয়াশরুমের এই সাইজও কিন্তু বেশ বড়। সব কিছু মিলিয়ে আমি যদি রিকমেন্ড করি, যারা মিড বাজেটে একটা রিসোর্টে থাকতে চান এবং ভালো সময় স্পেন্ড করতে চান, তারা এখানে অনায়াসে আসতে পারেন, খুব সুন্দর আপনাদের দিন কাটবে। যারা রিসোর্টে এসে একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে চান, তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন আর কি। সব কিছু দেখিয়েছি, আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আসবেন কি আসবেন না। আমি আসলে কোনো রিকমেন্ড করতে যাচ্ছি না যে আপনারা আসেন ভালো এটা সেটা, খাবার দাবার থেকে শুরু করে ওভারঅল সব কিছু দেখার জন্য চেষ্টা করেছি। আপ টু ইউ, মানে সব কিছু বিবেচনা করে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। তবে আমার কাছে ভালো মনে হয়েছে, আমি যেই ধরনের সার্ভিস এক্সপেক্ট করেছিলাম আমার বাজেট অনুযায়ী আমার কাছে ভালো মনে হয়েছে। সো ভালো থাকবেন। ছুটি রিসোর্টের এই পর্ব থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের আরকে ফ্যামিলি ব্লগসকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।